ঠিক আছে আপনি দেন ফোনটা দেন তাহলে ফোনটা দেন। আপনার কাছে আরো ফোন আছে না আমার ফোন ওই ফোন দিয়ে আমার চিনে না। ওই ফোন কেউ চিনে না। ওই ফোন নাই ওই ফোন নাই। চিনে না না ওই ফোন দিয়ে নাম্বার নাই। একটা ফোন একটা ফোন না না এই ফোনে একদম চারজন আমার ফোনটা দেন। আমার ফোনটা দেন আমার ফোনটা দেন আমার মোবাইলে আপনি প্রথম হলো যে আইডেন্টি কার্ড আপনার আইডেন্টি আছে কোনো? দিছি তো। আচ্ছা ঠিক আছে। আপনার ফোন নাম্বার ওনার কাছে মোবাইল আছে না না এই মোবাইলে আমি ব্যবহার করি এই মোবাইল ব্যবহার করি একটু কথা শুনেন তো কথা বলবেন না শুনেন ভাই এরকম ছবি তুলতে এই শুনেন চুপ করেন এই কেউ চুপ করেন সবাই শুনেন এই আপনারা ভিডিও করেন কেন আমার বড় বোন তো আমি এখন কিছু জানতাম না কি হয়েছে তো এখন আমি সবাইকে কথা বললাম আমার বোন আজকে টিকা নিয়েছে ও খুব অসুস্থ মানে এখন দেখলাম ওর গায়ে জ্বর আমার বোন আজকে টিকা নেওয়ার পর আপনার সচিবালয়ে যায় যাওয়ার পর তার সাথে দেখা হয় তার সোর্সের কাছে সে কিছু মানে ডকুমেন্টস আনার জন্য যায় তো তার সোর্স দেয় একটা পেপার দেয় তারপর সে যাবে কনস্টেবল মিজানকে সে জিজ্ঞেস করে যে ভিতরে কেউ আছে কিনা তো উনি বলতেছে যে কেউ নাই আপনি যাই বসেন তো আমার আপু বলছে যে না আমি বসবো না আমি তো আসলে তথ্য নেওয়ার জন্য আসছি যে করোনার এই সময়ে কি হচ্ছে স্বাস্থ্য খাতে মানে কোন ধরনের উন্নতি হচ্ছে ওগুলো জানার জন্য আমার বোন আর কি ওখানে যায় তো কনস্টেবল মিজান বলতেছে আবার যান স্যার এখন নিয়ে চলে আসবে এই কথা বলে কনস্টেবল মিজান আবারকে রুমের মধ্যে মানে তার রুমের মধ্যে বসানোর পর আমার আবার করতেছিল তখন কনস্টেবল মিজান এসে ওর কাছ থেকে ওকে খুব মানে আরো 2-3 জন কে ছিল আমি জানি না আরো 2-3 জন ছিল এসে কনস্টেবল মিজান ব্যাগ কেড়ে নিয়ে বলে যে আপনি এতদিন অনেক রিপোর্ট করেছেন এই স্বাস্থ্যখাত নিয়ে আপনি অনেক লেখালেখি করছেন আপনাকে মাটির মধ্যে থেকে ফেলবো এই আমার বোনকে প্রায় 6 থেকে 7 ঘন্টা আটকে রাখছে ওর নামে কোনো মামলা হয়নি ওকে ও গেছে আর কি রিপোর্ট নেওয়ার জন্য পেশাগত দায়িত্ব পালন করার জন্য এর জন্য গিয়ে সে অনেক হয়রানির শিকার হয়েছে তাকে 6-7 জন মিলে আপনার পরবর্তীতে দেখা গেছে বেড়ে গেছে তখন যে আপনার কনস্টেবল মিজান কিশোরগঞ্জে সে আমার আপুর সাথে খুব মিসবিহেভ করছে এবং তাকে গায়ে হাত দিতে চেয়েছে তার মোবাইল নিয়ে নিচ্ছে সাংবাদিকদের মোবাইলে তো অনেক কিছুই ডকুমেন্টস থাকে তারা সেই সমস্ত করছে এখন তারা মিথ্যা অপপ্রচার করতেছে তারা আমার বোনের ব্যাগের ভিতরে কিছু কাগজ ঢুকিয়ে দিচ্ছে কোন পর্যায়ে কাগজ ঢুকিয়ে দিচ্ছে এটা আমি বলতে পারবো না আমি এত কিছু বলতে না যেহেতু আমি সাংবাদিকতার সাথে জড়িত না আমার বোনের মোবাইলে কতগুলো কাগজ দিয়ে দিচ্ছে সে ব্যাগের মধ্যে দিয়ে বলছে যে এগুলো আপনি করছেন আপনি রোজিনা কি আমি ওটা দেখে নিব এবং এই স্বাস্থ্যসাথী যেই রিপোর্ট করছে রিপোর্ট করার পর থেকে ওর উপরে হুমকি এরকম আসতেছে এই ধরনের কথাবার্তা বলতেছে তো এখন আমার বোনের শারীরিক অবস্থা ভালো না আমি আপনাদের কাছে বলতে চাই আমার বোনের ট্রিটমেন্টের দরকার আছে ওর গায়ে প্রচন্ড জ্বর ওকে যদি হসপিটালে না নেওয়া হয় তাহলে ওষুধটা আরো বেশি খারাপ হয়ে যাবে প্রায় 6 থেকে 7 ঘন্টা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি আমি রোজিনা ইসলামের একমাত্র ভাই আমি ভাই হিসাবে আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই আমার বোনের যে জানের নিরাপত্তা প্রাণের নিরাপত্তা আমি চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতেছি আমার বোনের প্রাণের নিরাপত্তা দেওয়া হোক ওর সেকেন্ড ডোজ আজকে হয়েছে ও কালকে বরিশাল থেকে জার্নি করে আসছে ওর শারীরিকভাবে খুবই দুর্বল যদি অন্যায় না করা হয় ও পেশাগত দায়িত্ব পালন করতে গেছে পেশাগত দায়িত্ব পালন করা প্রত্যেকটি সাংবাদিকের কর্তব্য আপনারা তার সহকর্মীরা এখানে আছেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আবেদন রাখতেছি রাষ্ট্রের কাছে ওকে যাতে সহমর্মিতার দৃষ্টিতে দেখা হয় ওর প্রতি যাতে কোনো অন্যায় অত্যাচার না করা হয় অতীতে আমার বোনের অনেক অ্যাচিভমেন্ট আছে আপনারা দেখেছেন আমি আশা করি আপনাদের সহযোগিতায় আমার বোন সুস্থভাবে এখান থেকে চলে আসবে আর আমার বোনের প্রতি কোনো অন্যায় যাতে না করা হয় ও খুবই উৎকণ্ঠা আমরা খুবই উৎকণ্ঠার মধ্যে আছি ওর শারীরিক অবস্থা মোটেই ভালো নয় আপা আপনি একটু বলবেন যে রুজিনা আপার সাথে আপনার কি কথা হলো উনি কি দাবি করছেন যে ওই যে আপনি বলছিলেন যে রুজিনা আপা কিছু তার ব্যাগে কিছু পেপারস ঢুকিয়ে দিয়েছে এই সম্পর্কে উনি কি বলছেন কি দাবি করেছেন রুজিনা আপা যে আপু কি হইলো এই যে ও কি হয়েছে কেন তোমাকে ইয়ে করা হলো কেন তোমাকে এখানে নিয়ে আসা হলো পরে বললো আমি কিছুই বুঝতে পারিনি প্রায় 4
মিনিটের মধ্যে যে ওরা কি করলো, আমাকে বললো যে জানরুমের ভিতর যান, স্যার কেউ নাই। আমি গিয়ে বসলাম, আমি পেপারটা হাতে নেওয়ার সাথে সাথে আমার ব্যাগটা কেড়ে নিয়ে ওরা কি কোন পেপার যেন আমার ব্যাগের মধ্যে, আমার ব্যাগটা চেক করলো। চেক করার পর আমার সোর্স যেই আমাকে ডকুমেন্টসগুলো দিয়েছে, সেই ডকুমেন্টস কে দিয়েছে সেটা জানার জন্য তাকে অনেক ফোর্স করে, কিন্তু আমার আপু ওর নাম বলেনি দেখে তারা আরো খেপে যায়, বলতেছে যে এর আগেও আপনি স্বাস্থ্য খাতে নিয়ে অনেক লিখালিখি করছেন, আপনি সব মানে এই ও কেন লিখালিখি করে, কেন পজিটিভ কিছু বলে না, নেগেটিভ লিখালিখি করে কেন। এর আগে ওই যে আপনার ওই যে 1 কোটি টাকার একটা রিপোর্ট করেছিল আমার বোন, আমাকে হেডলাইনটা, ওই রিপোর্টটা নিয়েও মানে আর কি বেশি এই রিপোর্টটা নিয়ে নানান ধরনের হুমকি দিয়েছে। ওখানে কতজন ছিল এবং স্পষ্ট করে কারণ না না না, আপনি একটা কথা বলছিলেন যে রুজিনা আপা বলছেন যে ওনার ব্যাগে জোর করে ডকুমেন্টস ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা এই সম্পর্কে উনি কি বলছেন? না, ও বলতে পারেন, আমি এত কথা ভিতরে বলা যায় না, আমাকে জাস্ট বললো যে কিছু পেপার তো ব্যাগের ভিতর দিয়ে দিয়েছে, তো কি পেপার এটাও বলতে পারে না, কারণ ওর কাছে তো নেই। 5-6 জনের মধ্যে কার কার নাম বলতে পারছে? ও আর কি বলছে যে কনস্টেবল মিজান কিশোরগঞ্জের, ওর নামটাই বেশি যে আর কি বেশি খারাপ আচরণ যে করছে খারাপ আচরণ করেছে, কনস্টেবল মিজান, আর কারো নাম বলুন। আর কারো নাম বলেন। আপা আপনার নামটা? আমরা আপনাদের মাধ্যমে একটা আবেদন করতে চাই আপনাদের সাথে ওকে ইমিডিয়েট একটা চিকিৎসার ব্যবস্থা যদি করা হয়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো, পরিবারের পক্ষ থেকে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। সর্বশেষ ভাই আমরা এখন মিছিল করা শুরু করবো ভাই, এখানে কে কি করবে আমরা চিল্লাচিল্লি শুরু করবো ভাই, এখানে আমরা মিছিল করা শুরু করবো ভাই। সামনে থেকে না, একটু সাইডে থেকে। হ্যাঁ আপনারা যা যা কি করবেন করতে পারবেন। এখন তো ভিতরে মানসিক টর্চার করে কিছু স্বীকারোক্তি আদায় করে দেবে। ভয়ভীতি দিয়ে আর কি। কিন্তু এখন তো সেটাও না, আপনার 4-5 ঘন্টা একজন মানুষকে একটা রুমের মধ্যে আটকায় রাখা। আমরা তো জানছি না যে ওনার একটা ভিতরে উনি হচ্ছে সম্ভবত হচ্ছে রমনা শাহবাগ তো রমনা ডিসি তো ডিসি বলছি না ভাই, কি বলতে শাহবাগ থেকে আসছে, আর ওনারা তো হচ্ছে যে রমনা মামলাটা কি শাহবাগ থানায় হবে নাকি? শাহবাগ থেকে তো রমনা বিভাগ না, এটা শাহবাগের ভিতরে না, রমনা বিভাগের না, রমনা রমনা ঠিক আছে, থানা তো শাহবাগ। আপা হ্যাঁ না ঠিকই আছে, এমনি আমরা প্রধানমন্ত্রী ভাই অন্তত একজন সিনিয়র আপা কেউ যাক, দুজন আপা আছেন তারা অন্তত ভাই যখন ঘটছে এরপরে থেকে ভাই আমি বলে আপনাকে এই গেট দিয়ে বেরোচ্ছে না ভাই, ঢোকা কোনো ব্যাপার? ভিতরেও ঢুকছে, এখানেও ঢুকছে, তাহলে বাকিটা ঢুকে যেতে কোনো ব্যাপার? এটা তো সরকারের অফিস, আমরা কথার সিস্টেম তো আছে, আমি তো যদি আমি জোর করে ঢুকতে পারি না তাহলে আমার সাথে আমি আমরা বলছি